হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমার একটা ব্রাইডাল ওয়ার্ক রয়েছে আর আমি এখানে মেকআপের জিনিসপত্রগুলো গুছিয়ে নিজেও স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাব মধ্যমগ্রাম। আজকের কাজ রয়েছে সোদপুরে আর সেম জায়গায় রাহুলেরও কাজ। তো মধ্যমগ্রাম থেকে আমাকে রাহুলের রিসিভ করার কথা। আর মধ্যমগ্রাম গিয়ে আমার মনে পড়ে যে আমি একটা জিনিস নিতে ভুলে গেছি, সেটা খুবই দরকার, আমার লাগবেই। আবার রাহুলকে বলি যে চলো বাড়ি নিয়ে চলো, আমার ওটা কালেক্ট করতে হবে। তো বাড়ি এসে জিনিসটাকে কালেক্ট করে আবার বরের পেছনে বসে চলে যাচ্ছি আজকের ভেন্যুতে, মানে ব্রাইডের ভেন্যুতে, যেখানে আর কি মেকআপ ওয়ার্কটা হবে। আর গিয়ে দেখি অ্যাজ ইউজুয়াল আমার ব্রাইড লেট, তার এখনো গায়ে হলুদ হয়নি। কি করছো তুমি? সাজাতে এসে গায়ে হলুদের প্রিপারেশন। ব্যাস 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 একটা চামচ দিতে হবে। ব্যাস ব্যাস দেখি ওটা রেখে কি করব, একটা চামচ দিতে হবে। চামচ দিচ্ছে পারমিতা, হ্যাঁ ওর কাছে কোথায়? একটা চামচ দিতে হবে। বল কালারফুল আছে তো কই? ট্রলি রেখে কি গো। এখন হচ্ছে ব্রাইডের ফটোশ্যুট, এরপরে হবে গায়ে হলুদ। ব্রাইড গ্রুমের একসঙ্গেই গায়ে হলুদ হচ্ছিল আর রাহুল এখানে শ্যুট করতে ব্যস্ত। আর পুরো হোলির মতো করে হলুদ মাখামাখি হচ্ছে এখানে। দেখো কি কিউট লাগছে ওদের এই খুংসিটিগুলো দেখতে। তারপরে গায়ে হলুদ শেষ করে ব্রাইড চলে গেল ফ্রেশ হতে আর আমি চলে আসলাম লাঞ্চ করতে, যে খেয়ে নিই একটু, তাহলে সাজাতে আমি এনার্জি পাবো। তারপরে ব্রাইড চলে আসলো আর শুনে নিলাম ব্রাইডের কাছে যে ও কেমন সাজতে চায়। আর ব্রাইড বলেছিল ও একদম সাবেকি বেঙ্গলি ব্রাইড সাজবে, আর আমি ঠিক তার কথা মতন তাকে একদম সাবেকি বেঙ্গলি ব্রাইড আমি রেডি করে দিচ্ছি। একদম সাটল একটা আই মেকআপ, স্মুথ একটা বেস করেছিলাম। আর লিপস্টিকও রেড করিনি, যেহেতু শাড়িটা ভাইব্রেন্ট রেড একটা কালার ছিল, তো তার সঙ্গে আমি নিউড কালারটা প্রিফার করেছিলাম। আমার বেসিক্যালি মানে পার্সোনালি আমার নিউড কালারটা খুব ভালো লাগে। আর ব্রাইড যেহেতু সাবেকি সাজবে, তার গয়নাগুলোতেও একটা সাবেকি ছোঁয়া ছিল। মডার্ন ডিজাইন হলেও প্রত্যেকটা গয়নাতে একটা সাবেকি ছোঁয়া ছিল, যেটা খুবই কমপ্লিমেন্ট করছিল ওর লুকটাকে। তো দেখো আমি কটা লুকস ভিডিও নিয়েছিলাম। কেমন লাগলো সেজে? দারুণ হয়েছে, একদম রিয়েল সাবেকি লুক, মারাত্মক দারুণ। এটা হলো আজকের ব্রাইডের মণ্ডপ, যেখানে বিয়ে হবে। আর এখানে এখন হচ্ছে ফটোশ্যুট। ব্রাইডের কাছে তো শুনে নিলাম ওর কেমন লেগেছে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ওর এই সাবেকি লুকটা যেটা আমি ক্রিয়েট করেছি তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে এসেছি রাহুলের সাথে একটু ফুচকা খেতে, স্টার্টার খেতে। অসীমের বিয়ে বলে কথা, একটু পেট পূজা না করলে হয়। আর অনেক দিন পর বরের সঙ্গে এক জায়গায় আমি কাজ পেয়েছি, তো বেশ ব্যাপারটাকে আমি এনজয় করছি। তো স্টার্টার খেয়ে চলে গেলাম বিয়ে দেখতে। আর আমাদের ব্রাইড চলে এসছে বিয়ের মণ্ডপে তার ব্রাইড মেডসদেরকে নিয়ে, আর এক এক করে সব বিয়ের রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে। আর এখন হবে শুভ দৃষ্টি। খুব স্পেশাল হয় প্রত্যেকটা মেয়ের লাইফে এই মোমেন্টগুলো। আমি তো বেশ বিয়েটা দেখছিলাম আর আমার বিয়ের দিনগুলো আমার মনে পড়ছিল, যে ঠিক এইভাবেই সারাদিন না খেয়ে সেজে গুজে আর কি বেশ স্পেশাল হয় এই মোমেন্টটা। প্রত্যেকটা মেয়ের জন্য এখন খৈদান হচ্ছে আর ফাইনালি সিঁদুর দান। কি মিষ্টি লাগছে দেখো, পুরো মুখটা চেঞ্জ হয়ে যায় একদম। খুবই সুন্দর লাগছে ব্রাইড গ্রুমকে। অ্যান্ড মেনি কংগ্রাচুলেশনস দুজনকেই, তার দুজনের লাইফটা যেন খুব ভালো কাটুক। তারপরে চলে আসলাম ডিনার করতে। ফিশ ফ্রাই, পাস্তা, স্যালাড সব নিলাম। আর দেখো ওর ওইসবের দরকার নেই, স্টার্টার স্যালাড ওইসব না, ও ডাইরেক্ট জাম্প ইনটু বিরিয়ানি। ফাইনালি আমরা খেতে এসেছি। তো আমরা নিয়েছিলাম বিরিয়ানি, আর বিরিয়ানিটা মাটন বিরিয়ানি ছিল। আর বিরিয়ানিটা এতটাই টেস্টি ছিল, মাটনগুলো এতটাই সফট ছিল, মানে অনেক দিন পর আমি এরকম সুন্দর একটা মানে বিরিয়ানি খেয়েছিলাম। আর
অ্যাজ ইউজুয়াল আমার খাওয়া বেশি হয়ে যায়। তারপরে খেয়ে দিয়ে ব্রাইড গ্রুমকে কংগ্রেচুলেট করে টাটা বাই বলে আর আমাদের ব্যাগপত্র গুছিয়ে ফাইনালি প্যাক আপ করে এখন আমরা যাচ্ছি বাড়ি। আর তোমরা যদি এখনও ব্লগটা দেখছো সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুকে দেখছো তাহলে ফলো করে দাও। চলো বাই।